নাহমাদুহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুআজ্জাজ হাজিরিন, আমরা সৌভাগ্য অত বড় এক ওলির দরবার শরীফ হয়ে উপস্থিত হইতাম পারছি। আর এই মহফিলটা হয়ে থাকলো মকবুল, কারণে ওই যে জায়গার মধ্যে অলি আল্লাহ তজকিরা হয়, আল্লাহর রহমত নাজিল হয়, নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতের ছায়ার তলে আছেন। এখানে দেখো অলি আল্লাহ হল আল্লাহর অলি হইতে হইলে অত সহজে হয়েছিল না। মেহনত মশক্কত করিয়া এবাদত বন্দেগী করিয়া তো আল্লাহর নকল বলছে। আর কান্টুর সাহেব কিবলাতে আল্লাহর অলি আসলা, এটার প্রমাণ আজকে আপনারা সামনে। কারণে এত মানুষ এক অলির দরবারে উপস্থিত হয়েছে, নিশ্চয় আল্লাহর ফরিস্তা হলে এগুলোর দিলের মধ্যে লাগাইয়া দিচ্ছেন যে ও জায়গার মধ্যে যাও, গেলে তোমার থানার দোয়া কবুল হইব। আল্লাহর অলির দরবারও গেলে ও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। দেখো আমরা ওরকম চেষ্টা করতাম, আমরা আমলেও ইসলাম করার লাগিয়া হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তাই মৌতরে বেশি করে ইয়াদ করো। মৌতরে বেশি করে ইয়াদ করলে তুমি আখেরাত নাজাতর তোমার সবব বনব। কারণে আজ যদি আপনি মৌতরে ইয়াদ করেন, একজন মানুষের দেখবেন বলা, তখন আপনার দিলের মধ্যে আইব আমিও তো ওলা একদিন মরব, তখন আপনি আপনার আমলকে ইসলাম করার লাগে আপনার লাগে সুবিধা হইব। আমি আপনাদের কাছে আর একটা কথা কইতাম, সেই আর মাদ্রাসার ব্যাপারে। দেখো সরকারে তো কওমি মাদ্রাসা বন্ধ করছে, ঠিক আছে। এখন আমরা যেটা বেসরকারি মাদ্রাসা সকল আছে, যদি আপনারা মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল না রাখেন, মাদ্রাসার উন্নতির দিকে চেষ্টা করেন না, তাহলে ভবিষ্যতে আমরা ইসলাম বাঁচানি মুশকিল হইব। ইসলাম বাঁচাইতে হইলে আমরা রোজের দিনই প্রতিষ্ঠানগুলো এখন আছে, অগুন্তর আপনারা জারদারি এলাকার ও মাদ্রাসাগুলার আপনারা চেষ্টা করবা। দেখো মাদ্রাসা তো এমনি আমরা মনে করি কত মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা আমরা হিসাব করিয়া পাইছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ ডিস্ট্রিক্টও 37টা মাদ্রাসা, শিলচর ডিস্ট্রিক্টের মধ্যে পুরা ডিস্ট্রিক্টে 38টা মাদ্রাসা, হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 17টা মাদ্রাসা। গতিকে আমরা মনে হয় আমরা কত মাদ্রাসা, খালি যেন মেসাব আছেন তাই না মাদ্রাসা এখন খুলে দিয়েছেন ইলা না। এখন আমরা হিসাব লাগাইয়া আমরা হিসাব পাইছি, যে হিসাবটা আমরা সরকারের উপর নিতে হয়েছে। গতিকে এটা সীমিত মাদ্রাসা। আর ও মাদ্রাসাগুলার আপনারা খেদমত করকুয়া, মাদ্রাসা কিলা উন্নতি হয় কালেকশন দিয়া আপনারা মাদ্রাসার উন্নতির চেষ্টা করকুয়া। সবথেকে বড় জিনিস হইল মাদ্রাসাত আপনারা ছাত্র দিতা। মাদ্রাসার ছাত্র যদি না দেয় তাহলে এক মাদ্রাসা টিকিত না। কারণ সরকারের নিয়ম হইল গিয়া একটা মাদ্রাসা হইলে কমপক্ষে 50 জন ছাত্র হইত, কমপক্ষে 50 জন ছাত্র একটা মাদ্রাসা তো আর দরকার। আর নতুন মাদ্রাসা যদি করতে চাই তাহলে 100 ছাত্র ছাড়া সম্ভব নয়। গতিকে আমরা নতুন মাদ্রাসা করা তো সম্ভব নয়, পুরানা যে মাদ্রাসাগুলো আছে ওই মাদ্রাসাগুলোর আমরা চেষ্টা করতাম। ছাত্র যদি আপনি আইলেন মাদ্রাসা 50 জন ছাত্র, এটা সকল মাদ্রাসাত মিলানি বহুত মুশকিল। মাদ্রাসা একটা করতে হইলে কোনো মতে 15-20 জন ছাত্র দিয়ে একটা মাদ্রাসা করেন, 15-20 জন ছাত্র দিয়ে মাদ্রাসা করেন। এখন দেখা যায় কোনো মতে 50 জন হরিয়া মিলাইছে। আর এখন যদি আপনারা ছেলে বাচ্চি যারা যদি মাদ্রাসা দেন না, তাহলে ভবিষ্যতে হইব কিনা এই মাদ্রাসা ছাত্র কমে দিব, মাদ্রাসা থাকতো না। গতিকে আপনারা আল্লাহর বাস্তে দিন বাঁচাইতে গিয়া আপনারা ছেলে বাচ্চি যারে মাদ্রাসা পড়া দিবা, হিফজ দিবা। এটা মাদ্রাসা বর্তমানে যেটা মাদ্রাসা কওমি মাদ্রাসা হইলেও আগর নিসাবে নাই, এখন নতুন নিসাবে
জেনারেল সাবজেক্টও আছে, ইংলিশ, বাংলা, অঙ্ক, সায়েন্স, ইটা বিষয়ও আছে এটার মধ্যে। আর এটার তো দরকার দুনিয়া চলার লাগিয়া, কিন্তু আমরা তো মূল ইয়া থাকলো ইসলামর কান্ডারি হওয়া দরকার। আর ইসলামর কান্ডারি হইতে হইলে যদি এটা মদরসা পড়াই না, কোরআন হাদিস যদি পড়াই না, তাহলে কোরআন হাদিস না পড়িলে আপনার আলিম হল বারোইটা না। আর আলিম হল যদি বারোই না, তাহলে ইসলামও থাকতো না। আপনারা চেষ্টা করবা। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ।